রাষ্ট্রযন্ত্র যখন পুরোপুরি একটা দলীয় বৃত্তের মধ্যে থাকে তখন যা খুশি তাই আর্টিফিশিয়ালি করে দেখানো যায়। যেমন এই সরকার, ওই যে যেটা আমি কিছু আগে আগে বললাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে, সেই একইভাবে দেখেন দ্রব্যমূল্য তো সমস্ত প্রশাসনিক শক্তি নিয়ে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার প্রয়োজনে নিজেরাই দ্রব্যমূল্যের কারণ হয়ে দাঁড়ায়। যেমন এই যে বিদ্যুতের এবং গ্যাসের দাম আর এক দফা বাড়ানো হয়েছে। এভাবে যদি অন্যান্য জিনিসের দামগুলো সরকার বাড়িয়ে দেয়, সব কিছু, ডলারের অবস্থা কি আমরা সমস্ত মানুষ আজকে জানি বাংলাদেশে, রিজার্ভের অবস্থা কি আমরা সব কিছু জানি। সুতরাং যে দুর্ভিক্ষ যদি ওনারা সৃষ্টি করেন ঠেকাবার তো কেউ নেই, কারণ বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তো ওনাদের হাতে। বাংলাদেশে যতগুলো কর্পোরেট হাউস, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোর সঙ্গে আওয়ামী লীগের খুব চমৎকার একটা যোগ সাদস্য আছে, পারস্পরিক দেয়া নেয়ার ব্যাপার আছে। এই পারস্পরিক দেয়া নেয়ার মধ্যে থেকে সাধারণ জনগণ কোথায় রইল, এটা তো তাদের বিবেচ্য বিষয় না। সবাই বাঁচার জন্য প্রয়োজনে যা খুশি তাই করুন না। দেখুন, এইটা যেটা হচ্ছে যে সরকারের একটা ইকোনমিক ক্রাইসিসে পড়বে, এই আশঙ্কাটা অর্থনৈতিক বিশেষজ্ঞরাও করছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরাও করছেন। আর আওয়ামী লীগ যে ভেতরে ভেতরে সংকুচিত হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। ছোট্ট একটা দেশ তো, দেখাতে হয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যেখানে সেখানে, তাতেও বোঝা যায় যে তারা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছেন। এই সংকোচনের ফলে যেটা হতে পারে, জাতি একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। জাতি যখন বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে, তখন আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো দল মুখ্য হয়ে দাঁড়ায় না, সরকার তখন মুখ্য হয়ে দাঁড়ায় না। তখন এই জনশক্তিটাই একটা নিয়ামক শক্তিতে পরিণত হয়। যেটা ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা দেখেছি, যেটা ৯০-এর গণ আন্দোলনের মধ্যে আমরা দেখেছি। সেরকম একটা গণজাগরণ যদি সৃষ্টি হয়, সবচেয়ে সেটার বড় শিকার হবে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা তারা প্রতিরোধ করতে পারবে না। এমনিতে গণতন্ত্র বলি আর বাংলাদেশের সার্বভৌমত্বের কথাই বলি, ভবিষ্যৎটা আসলে কি? ভবিষ্যৎটা খুব ভালো মনে হচ্ছে না আমার কাছে। ভালো মনে হচ্ছে না এইটা যে এটা সর্পিল গতিতে আগাচ্ছে তাও না, আবার কোনো সরল রেখায় আগাচ্ছে তাও না। এটা একটা গোলক ধাঁধার মধ্যে অবস্থান করছে, যে কখন কোন দিকে কি হবে বলা যাচ্ছে না। দিনের বেলায় আওয়ামী লীগ মনে করতে পারে যে এখন রাত, সাধারণ জনগণ তারা দেখবে যে এখন দিন, কিন্তু আওয়ামী লীগ দেখবে এটা রাত। অস্বাভাবিক কিছুই না। এতে করে কি বিএনপি বা তাদের যারা সমগোত্রীয় দলগুলো রয়েছে তারা কি বসে থাকবে বা তারা কি করবে? না, আমরা তো এই বিষয়টা নিয়ে আতঙ্কিত, কারণ আমাদের শক্তির উৎস যেহেতু সাধারণ জনগণ, রাষ্ট্র শক্তি না, কিংবা রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারাও না, সেগুলোতেও পছন্দ ধরেছে। সুতরাং সাধারণ মানুষের প্রত্যাশা যেটা আমরা অনুভব করব, আমরা সেই অনুযায়ী অগ্রসর হব, সেটা তখনকার সময় বলে দেবে। কিন্তু আমাদের বিকল্প সব রকম প্রস্তুতি আছে। দেখুন, আমাদের মানে কি বলে, ভূ রাজনৈতিক অবস্থান যেটা বাংলাদেশের, এখানে অনেকগুলো উপাদান কাজ করে। একটা হচ্ছে যে বিশুদ্ধ পানি, আর একটা হচ্ছে আমরা এমন একটা সমুদ্র সীমার মধ্যে আছি যেটা এই অঞ্চলে প্রভাব বিস্তার করার জন্য বড় শক্তিগুলোর জন্য একটা খুব উৎকৃষ্ট মাধ্যম। এক লোহিত সাগরকে কেন টার্গেট করলো হুতিওয়ালারা? কারণ লোহিত সাগর থেকেই পৃথিবীর বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি হয়, এই জন্য লোহিত সাগরকে তারা টার্গেট করেছে। তো বাংলাদেশের বঙ্গোপসাগরের সংলগ্ন অবস্থানে হলো ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর সহ এই অঞ্চলের নিরাপত্তায় বলয় যারা তৈরি করতে পারবে, তারা এই অঞ্চলে একটা স্বাভাবিক প্রভাব বিস্তার করতে পারবে। সাম্প্রতিককালে মালদ্বীপ, সাম্প্রতিককালে শ্রীলঙ্কা কিংবা নেপাল, এখানে যে পরিবর্তনগুলো এসেছে, পাকিস্তান এবং বাংলাদেশ, এই পরিবর্তনগুলোর দিকে তাকালে আমরা দেখবো যে বৃহৎ শক্তিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, যে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের কাছ থেকে কৌশলে ধমক দিয়ে ভালোবেসে কে কতটা আদায় করতে পারবে, সেই প্রতিযোগিতার অংশ হিসাবে ওই কথাগুলো বাজারে এসেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে তারা কেউ ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, কিংবা বিএনপিকে পছন্দ করে গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। তারা আসলে কি চায়? বিশেষ করে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে চায়, বোয়িং বিক্রি করতে চায়, কেউ এয়ারবাস বিক্রি করতে চায়, কেউ গ্যাসের সাপ্লাইয়ের ফুল এজেন্সিটা নিতে চায়, কেউ এখানে বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাজ করাতে চায়, এই জিনিসগুলো আর কি। কেউ এখানে অস্থায়ী ঘাঁটি করতে চায়। সুতরাং সেই ইস্যুগুলোর উপর ভিত্তি করে তারা আগাবে, তাদের জাতীয় স্বার্থের।